আমার এই ভিডিওটা এখন যারা দেখতেছেন এবং কি পরবর্তী সময়ে যারা দেখবেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের সবচাইতে চাঞ্চল্যকর বিষয় হলো আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, তাকে তার সাবেক ছাত্রলীগের নেতারাই ভুয়া ভুয়া বলে তুলোধনা করছে। প্রেস মিটের সামনেই ভুয়া ভুয়া বলে ধ্বনি দিচ্ছে, ভুয়া ভুয়া বলে তাকে তিরস্কার করছে। এগুলো তার এখন এই 16 বছর ক্ষমতায় থাকার পরও এগুলো শুনতে হচ্ছে, তাও তার নিজের লোকের কাছ থেকেই। অথচ আমাদের এই সরকার তার টনক নড়ছে না। সে তার নিজের পতন নিজেই ডেকে আনছে। আওয়ামী লীগ সরকার তার নিজের পতন এই স্বৈরাচারের মাধ্যমে সে নিজেই ডেকে আনছে। আমাদের এই কোটা আন্দোলনকে তারা শিবির ট্যাগ দিতে গিয়ে তাদের নিজেদের পতন নিজেরা ডেকে আনছে। স্বৈরাচারের পতন এভাবে হয়, ক্ষমতাসীনদের পতন এভাবেই হয়। যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের পতন এভাবেই হয়। তার পতন হবে, তার পতন অতি সন্নিকটে। একটু নড়াচড়া দিলেই গতিটা ভেঙে পড়বে। এই অবস্থাতে সে এখন দাঁড়িয়ে আছে। সে এটা কখনো ভাবতেছে না যে তার পতন সন্নিকটে। সে ভাবতেছে এই খুন রাহাজানি বর্বরতা করে, গুম খুন হত্যা করে সে টিকে যাবে, কিন্তু তাকে টিকতে দেওয়া হবে না। আর তার নেতাকর্মীদের কথা শুনলে তো আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে এমন মন্তব্য করে, এই মন্তব্যগুলো শুনলেই আরো খারাপ লাগে। যেগুলো মুখের ভাষা, আমরা হয়তো অশিক্ষিত হতে পারি, কিন্তু আপনাদের মতো রক্তখেকো কিংবা নারী লোভী কিংবা টাকা লোভী নই। আমরা অনেক টাকা ইনকাম করি, আর আপনারা আমাদের টাকাগুলো নিয়ে, আমাদের রেমিটেন্সগুলো নিয়ে আপনারা ভাগাভাগি করে খান আর বেগম পাড়াতে বাড়ি করেন। আপনাদের চিনা হয়ে গেছে, আপনাদের এ দেশ থেকে বিতাড়িত করা হবে। আপনাদের অতি সন্নিকটে আপনাদের পতন অনিবার্য। আপনাদের পতন অতি সন্নিকটে। আপনারা দেখতে থাকেন, হত্যা করতে থাকেন। আমাদের মেয়েরাও বলতেছে যে আমরা মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পায় না তারা এখন আর। কারণ মৃত্যু দেখতে দেখতে তাদের এখন মৃত্যুকে আলিঙ্গন করার সময় এসে গেছে। তারা বলতেছে আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। এতটাই এতটাই রাগ নিয়ে তারা বলতেছে, কারণ তাদের ভাইদেরকে তাদের সামনে গুলি করে হত্যা করা হচ্ছে। এগুলো দেখার পরে কেউ, সুস্থ একজন মস্তিষ্কের মানুষ কখনো চুপ থাকতে পারে না। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি। আমি সবসময় চাই ভালো একটা কিছু হোক আমাদের দেশে, ভালো একটা কিছু বয়ে আনুক। তো সকলে মিলে কাজ করবেন, এটাই আমার আশা এবং আপনাদের কাছে চাওয়া থাকলো। ধন্যবাদ।